চুলে হচ্ছে লেবুর রস আর সরিষার তেল দিয়ে দিয়েছি খুশকি দূর করার জন্য। রোদ পোহাচ্ছি, একটু পরে গোসল করব। তো ছাদে উঠলাম, তো চুল ঢুকে রয়েছে। তো আমাদের ছাদে কাপড় মেলা রয়েছে। আর এদিকে আহাদ ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়ি উড়ানোর প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, ছাদে কি কি আসলো দেখাই আজকে। তো ছাদে আজকে আবার অনেক ফসল হয়ে গেছে, মানে এই যে গাছগুলোতে। দাঁড়ান, ক্যামেরা। লাউ গাছে অনেক ফুল এসেছে, লাউ ধরেছে, এই যে ভিতরে ভিতরে লাউ হয়ে আছে। আর এগুলো অনেক লাউ আসছে। এই গাছটাতে প্রথম দিকে এত লাউ ছিল না, এখন লাউ হয়ে গেছে। আর হচ্ছে এখানে পুঁই গাছ, আর এই যে কাঁচামরিচ, ধনে পাতা, মানে সব গাছ ভরা। আর এই টমেটো গাছ অনেক টমেটো ধরেছে, টমেটো টমেটো টমেটো। আর এখানেও অনেক টমেটো হয়েছে। আর এটা হচ্ছে স্পেশালি ধনে পাতার গাছে, ধনে পাতা, বিলেতি ধনে পাতা। ধনে পাতার একটা ফুল হয়েছে অনেক সুন্দর, এই যে ফুলটা। আর হচ্ছে এখানে ডিমের খোসা দিয়ে রেখেছে, মানে এখন আমাদের বাসার যত এই ডিমের খোসা, মাছের মাথা, সবজি, এগুলো সব ছাদে চলে আসছে। তো এই যে সিম গাছের ফুল, সিম ফুল ধরেছে। আর এই যে লাউ ফুল, আর এখানেও একটা সিমের ফুল। আর হচ্ছে পুঁই গাছ তো কমন, পুঁই গাছ আছে। বেগুন, বেগুন গাছে ফুল চলে আসছে। পুঁই গাছে ডগা বেরিয়েছে। আর একটা মজার জিনিস, কলমি গাছে ফুল ফুটেছে। কলমি গাছে যে ফুল হয়, ব্যাপারটা আজকে আমি লক্ষ্য করলাম। অনেকগুলো ফুল হয়েছে, এই যে ফুল, এই যে আরেকটা ফুল, একটা ফুল, এখানে অনেকগুলো ফুল, সাদা সাদা ফুল, অনেক সুন্দর তো কলমি গাছের ফুলগুলো। আর হচ্ছে লাউ, এখানেও একটা লাউ হয়েছে, যে লাউ রোদের আলোতে সুন্দর দেখাচ্ছে। আর নিম গাছ হচ্ছে, নিমের পাতা দিয়ে গোসল করতে হবে। নিমের পাতা স্কিনের জন্য অনেক ভালো। আর এখানেও লাউ। এটা কি গাছ? এখানে অনেকগুলো ফুল আসছে। এটা মনে হয় মিষ্টি কুমড়া গাছ, যে মিষ্টি কুমড়া ফুল ধরেছে। কচু গাছ আমার খুব প্রিয়, এখানে অনেকগুলো কচু গাছ হয়েছে আস্তে আস্তে। এই যে কচু গাছ, আর যেটা মিষ্টি কুমড়া গাছ। আর হচ্ছে আরেকটা জিনিস, এই যে লাউ, মানে একটা বড় লাউ ধরেছে। এই যে লাউ হচ্ছে তো হচ্ছে, মানে প্রতি 2-3 দিন পর পরই লাউ হয়। লাউ হয়েছে, মানে পুরা ফসল হয়েছে। এটা হচ্ছে ড্রাগন গাছ, ড্রাগন গাছ, লেবু গাছ, না কাঁচামরিচ গাছ এগুলো। আর হচ্ছে কাঁচামরিচ কই গেল? কাঁচামরিচগুলো পেরে নিয়ে গেছে না, কাঁচামরিচ নিয়ে চলে গেছে। আর লেবু গাছ পরিষ্কার করা হলো, এই যে লেবু গাছের ডাল ছিঁড়ে রাখা হয়েছে, এগুলো পরিষ্কার করা হয়েছে। আখ গাছ হচ্ছে, আর এইখানে যেগুলো বীজ লাগানো হয়েছিল এগুলো হচ্ছে হয়ে গেছে। কলমি গাছ, পালং শাক, তুলসী পাতা, তুলসী পাতা খাই, তুলসী পাতা, তুলসী পাতা নিলাম যাতে এখানে চাবায় খেয়ে নেব। তারপর এখানে আর একটু কলমি গাছ, এখানে বেগুন গাছ, আর এই যে পুঁই গাছ। এই পুঁই গাছের পাতা অনেক বেরিয়েছে। আর সেদিন যে মাটিতে লাগানো হলো, বীজ দেওয়া হলো, এগুলোর কলমি গাছ চারা বেরিয়ে গেছে। এটাতেও চারা বের হবে। এটা হচ্ছে আনারস গাছ, আর এটা হচ্ছে আদা গাছ। এটা হচ্ছে আদা, আদা হবে। আর এই যে এখানে সরিষা গাছ, পালং শাক, পুঁই শাক সব হয়ে গেছে। করলা গাছ, এই যে আমাদের করলা ধরেছে, একটা বড় করলা, এই যে করলা হয়ে গেছে আমাদের।
করলা হয়ে গেছে সুন্দর, এগুলা সব লুকা লুকা থাকে। আর করলা ধরেছে, ও এই যে এখানে আরেকটা করলা, আর এখানে আরেকটা করলা। এগুলো হচ্ছে সার ছাড়া। এটা কি, এটা কি দিচ্ছ? ভাত দিচ্ছ কেন? ও ঘুড়ি জোড়ানোর জন্য ভাত নিয়ে আসছো? ঘুড়ি জোড়া দেয় কিভাবে ভাত দিয়ে? কাগজে ডলা দিয়ে ঘুড়ি ছিঁড়ে গেছে। তো আহাদ ঘুড়ি উড়াচ্ছে, তো ঘুড়ি জোড়া দেওয়ার জন্য ভাত নিয়ে আসছে। আর একটা মনে হয় রসুন গাছ বা পেঁয়াজ গাছ। এটা কি পেঁয়াজ? এটা পেঁয়াজ গাছ, পুঁই শাক। এখানে টমেটো গাছে অনেক টমেটো ধরেছে, এগুলো আমিন ভাইয়ের টমেটো গাছ, অনেক টমেটো, বাপ রে বাপ, মেলা টমেটো হয়েছে। এখানেও আরও টমেটো, মানে পুরা ঝাঁক বেঁধে টমেটো হয়েছে, সুন্দর। মানে ধনেপাতা গাছও আছে, বেগুন গাছ, পুঁই গাছ, আর এই যে সিম গাছ। সিম গাছটা অনেক সিম ধরেছে। ও এখানে অনেক সিম, মানে সিম। আর হচ্ছে এগুলো বেগুন গাছ, এই গাছ, এইখানে সিম গাছ। এখানে কি লাউ হয়েছে? হ্যাঁ, এই যে সিম ফুল, এই যে সিম ফুল, সাদা সিম ফুল গাছ। তো এখানে অ্যালোভেরা গাছও আছে, অ্যালোভেরা খাওয়া হয়। আর হচ্ছে এই যে আমাদের ছাদ বাগান। আর হচ্ছে এখানে একটা লাউ হয়েছে ছোট্ট, এটাকে প্যাকেট করে রাখা হয়েছে যাতে পাখি বা পোকামাকড় না লাগে। আর এখানেও আরও কিছু লাউ ধরেছে। কলপাড়ে কাপড় চোপড় ধোয়া হচ্ছে, এখান থেকে চলে যায়। এই যে সিম, এই যে সিম হয়ে গেছে। তো কই ঘুড়ি এখনো উড়লো না তোমাদের? হ্যাঁ আহাদ, ঘুড়ি কোথায়? ঘুড়ি উড়াইতে আসলা, ঘুড়ি কোথায়? কি হয়েছে? ঘুড়ি উড়ছে। হ্যাঁ উড়ছে, বাজে গেছে। কোথায় কোথায় বাজছে? কোথায়? উড়ছে লাল। ও ওই বাড়ির ছাদে আম গাছে যে আটকাইছে ঘুড়ি, উড়ান দিছিলা? হ্যাঁ উড়াইছি। এখন তাহলে ঘুড়ি কি হবে? আর নিচে 5টা আছে। হ্যাঁ নিচে আরো 5টা আছে। 5টা আছে? কত করে নেয় ঘুড়ির দাম? 10 টাকা। 10 টাকা করে নেয়? এই যে একটা ঘুড়ি পাওয়া গেছে, ওর ঘুড়ি ধর, ওর ঘুড়ি নিয়ে নিই আমরা। দাও ঘুড়ি দাও, দাও দাও, উড়াই দি। ওর ঘুড়ি উড়ে দিই আমরা। দাও। দাও। তোমার নাম কি? পায়েল। হ্যাঁ তো দাও তোমার ঘুড়ি দাও, ঘুড়ি আমরা উড়া দিচ্ছি। দিবা? দিবা না? আচ্ছা ও ঘুড়ি দিবে না। ফুল আসছে। হ্যাঁ এগুলা তো দেখলাম। এখন আহার তুমি কি ঘুড়ি কি নিচ থেকে আনবা? এই যে হ্যাঁ ওটা ভিডিও করেছি। কি হয়েছে পায়েল? ছিল না, এখন ঘুড়ি কিনেছো? কত টাকা দিয়ে কিনেছো? 10 টাকা দিয়ে? কয়টা ঘুড়ি কিনেছো? একটা। তো এখন উড়াইতে পারতেছো না? ও বাতাস কম, এই জন্য উপরে ছাদে উড়াইতে হবে। হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো পায়েল? কেজিতে পড়ো? তো তুমি কয় কেজি? ও তোমার ওজন বলো না, কয় কেজি ওজন তোমার? 20 কেজি? বাহ। তো পায়েল হচ্ছে কেজিতে পড়ে, ঘুড়ি উড়ায়। তো এখন বাতাস নাই। তো এখানে কি লাউ হয়েছে নাকি পলিথিন বাঁধা? ও এখানে ছোট লাউ পলিথিন দিয়ে বেঁধে রেখেছে। হ্যাঁ ছোট লাউ হয়েছে। তো আমাদের ছাদে মোটামুটি সুন্দর হয়ে সব কিছু গাছে গাছে ভরে গেছে। আর কাপড় চোপড় মেলা রয়েছে। আজকে ছাদে রোদ পোহাচ্ছি, একটু পরে যাব গোসল করতে, গরম পানি দিয়ে আসছি। আর মাথায় তেল যেহেতু দিয়েছি, একটু ছাদে হাঁটাহাঁটি করছি। আর আমাদের ছাদ বাগানের সব কিছু দেখালাম। তো এইখানকার ফল সবজি আলাদা একটা মজা দেয়, আলাদা আনন্দ দেয় আমাদের এই গাছগুলো। তো এখন উঠি, মাঝে মধ্যেই উঠি ছাদে।
সবাইকে দুপুরের শুভেচ্ছা।